আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ৬০ ফিট অর্থাৎ এই এলাকাটি আগারগাঁও এলাকায় শাপলা হাউজিং এলাকায় অবস্থিত এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম একটি নারী তিনি আসলে পথ হারিয়েছেন এবং কথা বলছিলেন আমাদের সঙ্গে যে আসলে আমরা একটু জানবো যে তাকে যিনি পেয়েছেন বা যিনি এই মুহূর্তে তার দায়িত্বে আছেন আমরা একটু তার সঙ্গে প্রথমে কথা বলি যে আসলে আপনি ওনাকে কীভাবে সন্ধান পেয়েছেন। আসসালামু আলাইকুম। উনি আর কি রাস্তায় উনি লোকজনের চেহারা দেখতেছিল, তো আমি রাস্তায় পাশে দাঁড়ানো ছিলাম, তো উনি এক মহিলাকে জিজ্ঞাসা করলো যে আপা আপনাকে আমি চেনে মনে হইতেছে, আপনি কই থাকেন? তো ওনার সাথে একটুখানি বড়লোক মানুষ তো একটু খারাপ ব্যবহার করলো, তো আমি আবার উনি চলে গেছে, আবার উনি রিটার্ন আসছে, তখন আমি আবার এমনি আর কি মনের থেকে বললাম যে খালা কি হয়েছে? তখন উনি আমাকে বললো যে ওনার বোনের মেয়ে আর কি মাদ্রাসায় পড়ে, মহিলা মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসায় উনি আর কি থুইতে আসছে, তো থুইয়া তো পিছনে আবার বাসায় যাবে, তখন কারণে আর কি বাসাটা হারায় ফেলছে। তো অনেকক্ষণ ধরে ঘুরতেছে, উনি জোহরের নামাজের বা মাগরিবের নামাজের পরে উনি বাইরেছে বাসার থেকে, মাদ্রাসায় বাচ্চাটাকে থুইছে, এমনকি উনি আবার বাসায় যাবে, বাসায় যাওয়ার পথে আর কি উনি আর কি বাসার থেকে আর বাসাটা চিনতেছে না, তো এখন উনি খুবই একটু আতঙ্কে আছে। আমরা একটু নারীটির সঙ্গে একটু কথা বলি। আপনার কি নাম? আপনি কোন এলাকা থেকে আসছেন কিছু বলতে পারতেছেন? আপনার নাম কি বলেন? না, এই এলাকার নামই আমি ভুলে গেছি। ভুলে গেছে? তোমার নাম কখালা? নাম কোন নাম? তোমার নাম? কুলসন বেটা। কুলসুম। জি। বাসা কে কে আছে আপনার? আমার হলো কি বোন না ছিল, বোন একটু আছে, নার্স আমার বোন। নার্স? হ্যাঁ, ওনার বোন নার্স। আমার বোন নার্স, ছোট সওয়াল তো থুই আমার কাছে থুই আজ ডিউটি যাবে, কোনো বোন আমি চিনতে পারবো না বলে আবার ওই সওয়াল থুইতে এসে আর আমি যেতে পারি। আপনি কি ঢাকায় থাকেন? যে বাবা ওনার বাসায় থাকে। কত বছর ধরে থাকেন? মেলা দিন থাকি, এটি নতুন বাসা লিছে। আচ্ছা, এই যে কোন এলাকায় ছিলেন? এই আগে ওই আসলো কতদিন নাম মনে নাই? ওই যে ইনি আসলে হেডের নাম মনে আছে? হ্যাঁ, ওই জায়গার নাম কি? ওই জায়গার হলো কি নাম হলো ওই শ্যামলী কোন জায়গাত লিছিল। আচ্ছা আচ্ছা, শ্যামলী না? শ্যামলী, এটা তো ঠিক। তাহলে তোমার বাইকে লেবে। আচ্ছা ঠিক আছে। তো শ্যামলীর পাশেই কি নতুন বাসা নিছিলেন? হ্যাঁ, নতুনই লিছে। দারোয়ানের নামটাই আমি ভুলে গেছি বেটা। দাঁড়াও, নাম তো ভুলে গেছেন। হ্যাঁ, আপনার বোনের নাম কি? আমার বোনের নাম মর্জিনা। মর্জিনা। আর বাচ্চাটার থুইতে আছেন ওর নাম আর ওই ওর নাম জুনাইরা মালাসি। আচ্ছা, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? কুলসন। জি। এখন আপনি আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার হলো কেন বলবো যে এসব আমাকে সালপাল ভালো বলে আমাকে রাখিছে, আমাকে খুবই পরিচ্ছন্ন করে রাখিছে, হলো কিন যেন আমাকে দায়িত্ব করে ওরা করেছে, হলো কিন লিয়ে যা পোষাই দিবি তাই। কারো মোবাইল নাম্বার জানা আছে আপনার? শোনা না, মোবাইল থাকলে তো হলো হিন্দর। আপনার গ্রামের বাড়ি? রাজশাহী বেটা। যে রাজশাহীর গাড়ি তুলে দিল আমি চলে যেতে পারবো। আচ্ছা, মানে ঢাকায় তো কিছু চিনেন না? না বেটা। আচ্ছা, তো এখন তাহলে ঠিক আছে, আমরা দর্শক যারা এই মুহূর্তে দেখছেন যে আমরা তোমরা আমাকে ঠিক করে তুলে দিও বেটা, আমার ওই জামাইয়ের কাছে বেটা। আমার জামাইয়ের নাম হলো আসাদ। জামাইয়ের নাম কি? আসাদ। বোনের জামাই? এটা কে? জামাইয়ের নাম আসাদ। বোনের জামাইয়ের নাম? হ্যাঁ আছে, উনি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। আচ্ছা, আমরা কথা বলছিলাম যারা আসলে তার স্বজন রয়েছেন নিশ্চয়ই যুগান্তরের মাধ্যমে হয়তো জানতে পারবেন, যারা তার আত্মীয় স্বজন আছেন নিশ্চয়ই এই আপনাদের কাছে এই সংবাদটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনারা এসে নিতে পারবেন। তিনি এই মুহূর্তে রয়েছেন রাজধানীর যে ৬০ ফিট আগারগাঁও ৬০ ফিট এবং তার পাশেই শাপলা হাউজিং। আমরা যার কাছে রয়েছে তার নাম এবং পরিচয়টা জানার চেষ্টা করি। আপনার নাম এবং মোবাইল নম্বর? আমার নাম হলো মোহাম্মদ মনির মিয়া। হ্যাঁ, আমি এলাকায় থাকি শাপলা হাউজিংয়ে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা হলো 01734019304। এই নাম্বারে যদি ফোন দেন উনি আমার কাছে আছে, যতক্ষণ আমি না দিব ততক্ষণ উনি আমার কাছে আছে। হ্যাঁ, কেউ যদি ওনাকে চিনে থাকেন তো একটুখানি ফোন দিবেন, অবশ্যই যোগাযোগ করবেন। তাকে যারা চিনেন হয়তো আশা করি অতি শিগগিরই বা খুব শিগগিরই তার পরিবারের কাছে তিনি পৌঁছাতে পারবেন।